আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে শেফেত রিডিং সেন্টার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম অনলাইন ক্লাস এবং আমরা বিশেষ করে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে তোমাদের গণিত বইয়ের উদাহরণ 20 অনুশীলনী 3.3-এর উদাহরণ 20 আমরা এখানে লিখেছি 4x² প্লাস 12x প্লাস 9। ঠিক আছে, আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আগে আমাদেরকে প্রথমে চেষ্টা করতে হবে কমন নেওয়া যায় কিনা। এখানে 4 রয়েছে, এখানে 12 রয়েছে, এখানে 9 রয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে একটাও কমন নিতে পারছি না। ঠিক আছে, এরপরে এখানে x², এখানে x আর এখানে কোনো x নাই। তার মানে আমরা বুঝতে পেরেছি এখানে আমরা কোনো চলক বা সহ কমন নিতে পারছি না। তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপে আমরা কি করতে পারি, এখানে আমাদের প্রথম পদ 4x², এখানে দ্বিতীয় পদ 9। ঠিক আছে, আমরা পূর্ণবর্গ করতে পারি কি না আমরা চেষ্টা করব। স্যার কীভাবে করব? যেমন 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, তাহলে আমরা পূর্ণবর্গ করতে পারি। চলো আমরা করে ফেলি। ঠিক আছে, যেমন 2x² কীভাবে স্যার? এই যে পাওয়ার 2, এটা 2-র উপর রয়েছে, 2 দুইটা গুণ করলে কত হয়? 4 হয়। এই যে পাওয়ার 2, এটা এই 2-র উপর রয়েছে, তার মানে 2 দুইটা গুণ আকারে। ঠিক আছে, 2 গুণ করলে 4 হয়। এই যে 4 মিলে গেছে। এই পাওয়ার 2 এটা x-এর উপর রয়েছে, x² এক্স্যাক্টলি 3 দিয়ে হোল স্কোয়ার দিব স্যার। ঠিক আছে, 3 হোল স্কোয়ার, 3 স্কোয়ার সমান কি 3-এর উপর 2 পাওয়ার 2 মানে 3 দুইটা গুণ আকারে, গুণ করলে কি হয়? 9 হয়। ঠিক আছে, অর্থাৎ এটা কাজ করলে 9 হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটা সূত্র অ্যাডজাস্ট করতে পারি। আমরা এটা বর্গের সূত্র আমরা শিখেছি অলরেডি। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস b²। ঠিক আছে, আমরা এখানে এই সূত্রটা এখানে অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, একটা বিষয় তোমরা আর লক্ষ্য করো, এখানে a² b², আমরা এখানে a² b² মিলিয়ে নিয়েছি। a² আছে, a² এর পরে প্লাস a² প্লাস এরপরে সূত্রে 2 দিয়েছি, 2a। এই যে 2a বলতে এখানে কি 2x আর b বলতে কি 3। ঠিক আছে, আমাদেরকে এবার এই পদটা গুণ করে উপরে 12x হতে হবে। কিভাবে? আমরা 2 গুণ করব, কি হয়? 4 হয়, আর 4 এর সাথে 3 গুণ করলে কত হয়? 12 হয়, আর x অর্থাৎ 12x হয়ে যায়। তার মানে a² প্লাস 2ab প্লাস b²। দ্যাট মিনস এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়ছে। এখানে a বলতে স্যার কি? a বলতে 2x আর এটা প্লাস b বলতে কি 3, তার মানে a প্লাস b হোল স্কোয়ার। এখন একটা বিষয় তোমরা এখানে খেয়াল করো, 2x প্লাস 3-র উপর পাওয়ার 2 রয়েছে, অর্থাৎ 2x প্লাস 3 দুইটা লিখলে আমাদের উত্তরটা হয়ে যাবে 2x প্লাস 3 ইন্টু 2x প্লাস 3। ঠিক আছে, আমরা ঠিক এভাবেই কিন্তু আমরা পূর্ণবর্গ আকারে কিন্তু আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। ঠিক এই অঙ্কটিকে আমরা আরও একভাবে করার চেষ্টা করব। ঠিক আছে, চলো প্রথম পদে কোনো চলকের উপর পাওয়ার 2 দেখি, এরপর এখানে জাস্ট শুধু সেই চলকটি থাকবে আর এখানে কোনো চলক থাকবে না। তাহলে আমরা এখানে কি করতে পারি? যেহেতু এখানে অক্ষরের সাথে একটা সহগ রয়েছে, তাইলে এই সহগটাকে আমাদের একটা কাজ করে নিতে হবে, অর্থাৎ এই 4 এটাকে এখানে 9-এর সাথে গুণ করতে হবে। অর্থাৎ 4 এটাকে 9-এর সাথে গুণ করলে আমরা কত পাই? 4 এবং 9 গুণ করলে 3 6 পাই। তাহলে আমাকে এবার চিন্তা করতে হবে যে মিডল টার্ম বা উৎপাদক। মিডল টার্ম বলতে এখানে মধ্যখানের পদটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ মধ্যখানে এখানে 12x রয়েছে। আমাকে এখন চিন্তা করতে হবে যে এই যে 12x এটাকে এমনভাবে গুণ করতে হবে, গুণ করলে আমাদের এই যে 3 6 হতে হবে, আর প্লাস মাইনাস করলে 12 হতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা 4s² এরপরে প্লাস দিব, আমরা 6x প্লাস 6x প্লাস 9। স্যার আমি কি লিখেছি এখানে সেটা আমি আবার বলতেছি তোমাদেরকে।
আমি 12x এটাকে ভেঙে 6x প্লাস 6x লিখেছি, অর্থাৎ আমরা চেষ্টা করব 6 আর 6 গুণ করলে 3 6 হয়, ঠিক আছে। এরপরে 6x 6x দুটাই প্লাস, অর্থাৎ দুটাই প্লাস, আমাদের এটা প্লাস করলে কি হয়, টোটাল 12x হয়। অর্থাৎ আমাদেরকে এই 12xকে এমনভাবে ভাঙতে হবে গুণ করলে এটা হতে হবে। এটা এখন 9 নেই, এটা আমরা 4 এর সাথে 9 গুণ করলে 36 পেয়েছি। আপাতত এটাকে 9টাকে আমাদেরকে 36 মনে করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের মাঝের দুইটাকে, মাঝের 12x পদকে এমনভাবে আঁকতে হবে গুণ করলে এটা হতে হবে আর যোগ করলে 12x হতে হবে, ঠিক। আমরা এই দুইটা পদ থেকে কী কমন নিতে পারি, এখানে 4 রয়েছে, এখানে 6 রয়েছে, তাহলে দুটাই জোড় সংখ্যা, তাই কমন নিতে পারি, 2 কমন নিয়েছি। এরপর এখানে x স্কোয়ার রয়েছে, অর্থাৎ x এর পর পাওয়ার 2 মানে x দুটা রয়েছে, আর এখানে x একটা রয়েছে, দ্যাট মিনস আমরা xও একটা কমন নিতে পারি। যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে 2 এটা এই পদের মধ্যে ভাগ দাও, ঠিক আছে। 2 এটাই 4 এর মধ্যে ভাগ দিলে কি থাকে, 2 চলে গেলে, আর 2টাকে এরপর x এটা x স্কোয়ারের মধ্যে ভাগ দিলে x চলে গেলে আরও x একটা থাকে, ঠিক আছে। এরপরে প্লাস এটা দিব, আর 2 এটা আমরা 6 এর মধ্যে ভাগ দিলে কয়বার যায়, 3 বার যায়। x একটা x এর মধ্যে ভাগ দিলে x আর x চলে যায়। এরপরে আমাদের বন্ধন নিতে হবে, প্লাস দিব। এখানে কি কমন যায় আমাদেরকে দেখতে হবে, 6 এবং 9 এর মধ্যে 3 কমন যায়। এরপর এখানে x আছে, এখানে কোনো x নাই, তাহলে x কমন যাবে না, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে দিব। আর 3 এটা এখানে 6 এর মধ্যে ভাগ দিব, প্রথম পদের মধ্যে 3 এটা 6 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়, ঠিক আছে। এরপরে x এটা কমন নিই নাই, তার মানে x এটা থেকে যাবে, প্লাস 3 এটা 9 এর মধ্যে 3 বার যায়। এরপরে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। আমাদের উৎপাদক করতে হলে একটা বিষয়, এটা এই পদ এবং এই পদ, ঠিক আছে, আমাদেরকে একই রকম হতে হবে। যদিও আমরা দেখতেছি এটা একই রকম হয়েছে, তাহলে আমাদের উত্তর সহজে হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি, এই পদ থেকে আমরা 2x প্লাস 3, এই পদ থেকেও 2x প্লাস 3 কমন নিতে পারি, অর্থাৎ এখানেও 2x প্লাস 3 রয়েছে, এখানেও 2x প্লাস 3 রয়েছে, আমরা সেটাই কমন নিতে পারি। তাহলে কি 2x প্লাস 3 কমন নিয়েছি। এরপরে কি থাকে, 2x প্লাস 3, এই যে বাহিরে 2x এরপর প্লাস 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইভাবে চেষ্টা করেছি, অর্থাৎ তোমাদেরকে আগে দেখতে হবে যে উৎপাদক বিশ্লেষণ করতে হলে প্রথমে কমন নেওয়া যায় কিনা। কমন যদি নেওয়া না যায় তাহলে আমাদেরকে পূর্ণবর্গ করতে হবে, সেটাও যদি না পারি তাহলে আমরা এভাবে মিডল টার্মের মাধ্যমে আমরা কিন্তু অবশ্যই উৎপাদকের অঙ্কগুলো সমাধান করতে পারি। আমাদের এটা ছিল তোমাদের জাস্ট একটা উৎপাদকের বেসিক ক্লাস। অবশ্যই আমরা পরবর্তী তোমাদের ধারাবাহিক ক্লাস নেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা শেফায়েত রিডিং সেন্টারের সাথে থাকবে। সবার জন্য শুভকামনা রইল, শুভ রাত্রি।